আজকে ছিল 13 মে আর আমি চলে গেছিলাম আমার দিদির সাথে দিদির ট্রেনিং সেন্টারে, যেহেতু দিদির হেয়ারের ট্রেনিং ছিল। তো আমিও যেহেতু এই প্রফেশনে, তো আমার মাঝে মধ্যেই আমার এই লুকসটা চেঞ্জ করতে খুব ভালো লাগে। তো যেহেতু আমি আমার দিদির মডেল ছিলাম, তো আমি আমার দিদিকে আগে থেকেই বলে দিয়েছিলাম আমাকে একটা ডিফারেন্ট টাইপ অফ লুক দিস, কারণ আমি যদি এখন এই লুকগুলো করি তো আমি ইন ফিউচার আমার ক্লায়েন্টদেরকেও আমি বোঝাতে পারবো যে আপনারাও যদি এই লুকগুলো করেন তো আপনারাও ক্যারি করতে পারবেন, আপনাদেরকেও ভালো লাগবে। তারপর ওরা একটু হাসি মজা করার পর আমার দিদি আমার হেয়ারের কাজটাকে সিরিয়াসভাবে করা শুরু করলো। তারপর আমার হেয়ারে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে প্রিলাইনিং করলো, কারণ আমার হেয়ারের কালারটা আগে অন্য ছিল। প্রিলাইনিং হয়ে যাওয়ার পর আমি দেখলাম আমার দিদি একটা ক্লায়েন্টের কনসালটেশন করছিল, কারণ আমিও আরও ভালো দিদির মতনই হেয়ার স্টাইলিস্ট আর বিউটিশিয়ান হতে চাই। তারপর একটু বসে বসে টাইম পাস করছিলাম। টাইম পাস করার পর ফাইনালি আমার প্রিলাইনিংয়ের টাইম হয়ে গেছিলো। তারপর একটা দাদা আমার প্রিলাইনিংটা ভালোভাবে রিন্স করলো। রিন্স আউট করার পর ওই দাদাটা কালার মিক্সিং করছিল ডিপোজিট করার জন্য, আর এখানে দিদি রেডি হচ্ছিল অ্যাপ্লিকেশন করার জন্য। তারপর আমার হেয়ারে ভালোভাবে কালার ডিপোজিট হলো। কালার ডিপোজিট হয়ে যাওয়ার পর 20 মিনিট ওয়েট করে আমার কালার ওয়াশ স্টার্ট হলো। ভালোভাবে ওই দাদাটা আমার কালার ওয়াশ করলো। কালার ওয়াশটা হয়ে যাওয়ার পর আমি একটু টেনশনে ছিলাম, কারণ আমি ভাবছিলাম যে আদৌ কি আমাকে এই কালারের লুকসে ভালো লাগবে আর লোকে কি বলবে। ফাইনাল লুকটা দেখার পর আমি আমার দিদিকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ বলতে চাই, আর আমার দিদির সাথে যারা যারা ছিল তাদেরকেও আমি থ্যাংক ইউ সো মাচ বলতে চাই, কারণ দিদির সাথে আর ওদের সাথে আজকের দিনটাই থেকে আমি অনেক কিছু শিখতেও পেরেছি, আর আমার নিজেরও লুকসটাও খুব পছন্দ হয়েছে। তো কে কী বললো আর আমার কোনো যায়ও আসে না। অনেকে আছে অ্যাকচুয়ালি নিজেরা কি না ভেবে অন্য কাউকে জাজ করে ফেলে, সে যাই হোক, ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার। তো এটা আমার ফার্স্ট ব্লগ, আমি তেমনভাবে ব্লগ করতে পারি না। তাও যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর আমাকে সাপোর্ট করতে ভুলো না। থ্যাংক ইউ, লাভ ইউ অল।